দুই দলের মধ্যে র্যাঙ্কিংয়ে রয়েছে বিস্তর ফারাক। ব্রাজিল যেখানে রয়েছে ৬ নম্বরে, সেখানে জাপানের অবস্থান 18তে। কাগজে কলমের হিসেবে সাউরা এগিয়ে থাকলেও ব্লু সামুরাই খ্যাত জাপানকে হেলাফেলা করার কোনোই সুযোগ নেই অ্যানচেলোত্তির দলের। বিশেষ করে সাম্প্রতিক পরিসংখ্যান ভয় ধরাতে পারে ব্রাজিলকে। তবে কি সেই পরিসংখ্যান যা দুশ্চিন্তায় ফেলেছে নেইমার ভিনিসিয়াসদের? সে কথাই থাকছে রিপোর্ট। বিশ্বকাপের শুরুটা মোটেই মন মতো হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। প্রথম ম্যাচেই মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে সেলেসাওরা। তবে পরের দুই ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ম্যাচ তো জিতেছেই, সাথে আবার গোল দিয়েছে মোট 6টি। আর এমন পারফরমেন্সের পর আবারও কার্লো অ্যানচেলোত্তির দল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে সমর্থকেরা। তবে নিজেদের ষষ্ঠ শিরোপা জিততে হলে ব্রাজিলকে পাড়ি দিতে হবে কঠিন এক পথ, যেখানে সবার প্রথম বাধা এশিয়ান পরাশক্তি জাপান। ব্লু সামুরাইদের বিপক্ষে নকআউটের প্রথম ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। আগামী 29 জুন বাংলাদেশ সময় রাত 11টায় জাপানের মুখোমুখি হবে কার্লো অ্যানচেলোত্তির দল। র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তার বিচারে স্বাভাবিকভাবেই জাপান থেকে ঢের এগিয়ে আছে ব্রাজিল। ফিফা র্যাঙ্কিং এ যেখানে সেলেসাওদের অবস্থান রয়েছে 6 নম্বরে, সেখানে জাপান রয়েছে র্যাঙ্কিং এর 18 নম্বরে। কাগজে কলমের হিসেবে তাই এই ম্যাচে এগিয়ে থাকবে ব্রাজিলই। তবে দুই দলের মধ্যকার সবশেষ লড়াইয়ে ব্রাজিলকে পেতে হয়েছিল পরাজয়। গত বছরের অক্টোবরে এই দুই দলের লড়াইয়ে ব্রাজিলকে হারতে হয়েছিল 3-2 গোলের ব্যবধানে। ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেজদের মতো তারকাদের স্টার্টিং 11-এ রেখেও ব্রাজিলকে পেতে হয়েছিল শোচনীয় পরাজয়। সেই দলের দায়িত্বে আবার ছিলেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। অন্যদিকে সেই দলে থাকা বেশিরভাগ ফুটবলারই এবারের বিশ্বকাপে জাপান দলের হয়ে মাঠ মাতাচ্ছেন। ফলে এবারও জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। এমনকি চলতি বিশ্বকাপে এখনো অবধি কোনো ম্যাচ হারেনি জাপান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে ড্র করা জাপান নিজেদের পরের ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে পেয়েছে 4-0 গোলের বিশাল জয়। আর সবশেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32-তে উঠেছে এশিয়ান এই পরাশক্তি। এমনকি মাঠের খেলাতেও জাপান নজর কেড়েছে ফুটবল পণ্ডিতদের। অনেকেই তাদেরকে ভাবছেন বিশ্বকাপের ডার্ক হর্স। বিশেষ করে দলটির কোচ হাজিমে মোরিয়াসুর দর্শনে পুরোপুরি বদলে গেছে জাপান। খেলার মাঝে যেমন এসেছে বৈচিত্র্য, তেমনি বড় দলকে হারানোর সক্ষমতাও পেয়েছে এশিয়ান এই পরাশক্তি। তবে অতীত ইতিহাস আবার কথা বলছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে। এখন পর্যন্ত মোট 14 বার একে অপরের মুখোমুখি হয়েছে ব্রাজিল ও জাপান। এর মধ্যে 11 বারই জয় তুলে নিয়েছে ব্রাজিল, 2 বার হয়েছে ড্র এবং একবারই মাত্র জয় পেয়েছে জাপান, যেটা ছিল এই দুই দলের সবশেষ লড়াই। 14 ম্যাচের মধ্যে 4টি আবার হয়েছে বড় টুর্নামেন্টে, 3টি কনফেডারেশনস কাপে এবং একবার দেখা হয়েছে বিশ্বকাপে। কনফেডারেশন কাপের 3 বারের দেখায় 2 বারই ড্র করেছে এই দুই দল। আর বাকি থাকা এক ম্যাচে ব্রাজিল পেয়েছে 3-0 গোলের জয়। অন্যদিকে 2006 বিশ্বকাপের গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে 4-1 গোলের জয় পায় ব্রাজিল। এছাড়াও এই ম্যাচের আগে নেইমার পুরোপুরি ফিট হয়ে যাওয়াতেও বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে ব্রাজিল, কেননা এই জাপানি নেইমারের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ। এশিয়ান এই পরাশক্তির বিপক্ষে 5 ম্যাচে মাঠে নামা নেইমার পেয়েছেন মোট 9 গোলের দেখা। কোনো একটি নির্দিষ্ট দলের বিপক্ষে এটাই নেইমারের সর্বোচ্চ গোল। তাই তো জাপানের বিপক্ষে মাঠে নামার আগে এই পরিসংখ্যানে কিছুটা হলেও নির্ভর থাকতেই পারে ব্রাজিল।